নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা কনভারসেশন নিয়ে এসেছি। এই বইটা দেখেন, খুব সুন্দর। এটা ক্লাস 1-এর জন্য একদম ঠিক। এটাতে আমরা সুন্দর করে বাচ্চাদেরকে বলতে ও বোঝাতে পারবেন যে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ কীভাবে কথা বলা যায়। এটার দাম বেশি নয়, 70 টাকা। তো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, আজকেই আমি নতুন ভিডিও করছি। তো আমি এডুকেশনের উপরে ভিডিও করব। তা আমার চ্যানেলের নাম এডুকেশন। আচ্ছা, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই করবেন। লাইক করলে আমি বুঝতে পারবো যে আপনার ভিডিওটা একটু ভালো লাগছে। ঠিক আছে, আমি প্রথমে দেখাচ্ছি। দেখেন, এইখানে সব কন্টেন্ট দেওয়া আছে। এই যে এইখানে দেখেন সব কন্টেন্ট দেওয়া আছে। অ্যাবাউট yourself, about your family, about your school, our body, days and week, তারপরে মান্থ অ্যান্ড ইয়ার, দ্য ওয়ার্ল্ড অফ কালার, এইভাবে করে অনেকগুলি দেওয়া আছে পুরো 15 পর্যন্ত। আর সঙ্গে এটা বাংলাতে আছে। যারা বাংলা স্কুলে পড়ে বা বাঙালি মানুষ, তারা ইংলিশ টু বেঙ্গলিটা পড়তে ইজি হবে, বুঝতেও ইজি হবে। তো দেখুন, প্রথমে লেসন 1 আছে অ্যাবাউট yourself। এটা ইংলিশে যে আছে সেটা তো আপনি বাংলাতেও পাবেন, তোমার নিজের সম্পর্কে। আর নাম্বার 1 আছে হোয়াট ইজ ইয়োর নেম। কোয়েশ্চেন দেওয়া আছে, পারলে আপনারা এখানে আনসার লিখতেও পারেন, তা নাহলে আপনারা আমি যে এখন দিচ্ছি সেটা আমি নোট হিসাবে রাখতে পারেন। বাংলাতেও করা আছে। তারপর প্রনাউন্সিয়েশন আছে, হোয়াট ইজ ইয়ার নেম। কেউ যদি উচ্চারণ করতে না পারে, প্রনাউন্সিয়েশন করে বোঝানো হয়েছে হোয়াটস ইজ ইয়োর নেম, কত সুন্দরভাবে। তো দেখেন, তোমার নাম কি? আর উত্তরে মাই নেম ইজ, এইখানে ড্যাশ ড্যাশ দিয়েছে। ড্যাশ ড্যাশ মানে আনসারটা আপনি ফিল করবেন। আপনার বাচ্চাদের নাম কি, আমি নাম হতে পারে, ছেলের নাম হতে হবে, যাই নাম হোক। হোয়াট ইজ ইয়োর ফার্স্ট নেম? মাই ফার্স্ট নেম ইজ, এখানে ফার্স্ট নেম মানে কি, কিছু কিছু মানুষের নাম 3টে ওয়ার্ডের মধ্যে থাকে। যেমন মিনা রানী দে। মিনা আছে, রানী আছে, দে আছে, একটা বললাম। বা রাজকুমার রায়, রাজ আছে, কুমার আছে, রায় আছে, এবং 3টে নামের থাকে। তো ফার্স্ট নেম যেটা, সেটা আপনাকে লিখতে হবে মাই ফার্স্ট নেম ইজ রাজ বা মিনা, ওরকম করে। ঠিক আছে, এখানে বাংলাতেও বোঝানোর জন্য দেওয়া আছে তোমার প্রথম নাম কি। সেকেন্ড হয়ে গেল, তা আপনি লিখে নেবেন। তা থার্ড দেখেন, হোয়াট ইজ ইয়োর সারনেম। মাই সারনেম ইজ, সারনেম মানে মানুষের উপাধি যেটা থাকে, টাইটেল। এই যে এখানে লেখা আছে তোমার পদবী কী। পদবী মানে টাইটেলটা। মাই সারনেম ইজ, যেমন যার রয় তো রয় লিখবে, কেউ দে তো দে লিখবে, যে ব্যানার্জি মুখার্জি যার যেটা আছে সেটাই লিখে দেবে। মাই সারনেম ইজ ব্যানার্জি। আর ইউ এ বয় অর এ গার্ল? আর ইউ এ বয় অর এ গার্ল? তো এখানে যদি মেয়ে থাকে তবে গার্ল লিখবেন, আর যদি বয় থাকে এখানে লেখা আছে আই এম এ গার্ল বা আই এম এ বয়, এমন লিখতে হবে। আপনার কিন্তু একটা সুন্দর জিনিস আছে যে আপনি বাংলাটাও পড়াতে পারবেন, ইংলিশটাও পড়াতে পারবেন, ইংলিশটাও পড়াতে পারবেন, বাংলাটাও পড়াতে পারবেন। কারণ বাংলাটা
বাংলাটা কেউ কেউ আছে বাংলাটা পড়াচ্ছে, বাংলাটা উত্তর শেখাচ্ছে, সঙ্গে ইংলিশটাও শেখাতে পারবে। আর এইটাকে ট্রান্সলেট হিসাবেও নিতে পারবে। হোয়াট ইজ ইয়ার নেম, এটা বাংলাতে বলো কী হবে, তখন আপনি বলতে পারবেন তোমার নাম কি। তেমনই আনসারটা মাই নেম ইজ রিনা রয়। রিনা রয় যদি এমন হয় তো আপনি আনসারটা এইভাবে হলো। তা আপনি বলো ট্রান্সলেট করো তো মাই নেম ইজ রিনা রয়, তখন বাংলাতেও আপনারা আমার নাম হয় রিনা রয়, এরকমভাবে সুন্দর করে। তার নেক্সট আমি চলে আসি। আই এম এ বয় হয়েছে হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ, আই এম এ ড্যাশ ইয়ার্স ওল্ড, মানে আই এম এ যার যেমন বয়স, কার 3 ইয়ার্স, কার 4 ইয়ার্স, যে যার যেমন বয়স হয়। এসটা এই জন্য দিয়েছে কারণ বয়স যদি 1 ইয়ার হয় তবে আপনার এসের দরকার নেই। হাউ ওল্ড আর ইউ, আই এম 1 ইয়ার ওল্ড, বয়সের। এস কখনো কখনো শুধু সিঙ্গুলার প্লুরাল নয়, কখনো এসটা আমরা যেমন র উচ্চারণ করতে ইউজ করি। পেন ইজ ফিনিশ, ইয়োর পেন ইজ ফিনিশ। আচ্ছা, where do you live and what is your address? I live in এইখানে দেখেন কেউ কেউ কোয়েশ্চেন এইভাবে বলতে পারে যে where do you live, অ্যাড্রেস where do you live at, এরকম বলে। আবার এরকম বলো হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, এরকম বলে। মানে 2-3 রকমের কোয়েশ্চেন করতে পারে, ঘুরে ফিরে অ্যান্সার একই বলবে। আই লিভ অ্যাট বা আই লিভ ইন, অ্যাড্রেসটা বলে দেবেন বা বলবেন মাই অ্যাড্রেস ইজ, এই উত্তরটা যার যেখানে ঘরবাড়ি আছে, যেখানে বসবাস করে সেটা। তারপরে দেখেন নাম্বার 7, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন মানে তুমি কোন ক্লাসে পড়ো। ক্লাস মানে বাংলাতে তো ক্লাস বলে না, শ্রেণী বলে, কোন শ্রেণীতে পড়ো। তো আই রিড ইন ক্লাস 1। হোয়েন ইজ ইয়োর বার্থডে, মাই বার্থডে ইজ অন 14th। না দেখেন, সরি, আমার মেয়ে 14 তো তার জন্য মুখে এসে পড়লো। আপনারা নিজের ডেটটা মনে করেন, যে পুরো ইয়ারটার দরকার নেই, ডেটটা শুধু মেনশন করতে বলছে। তোমার বার্থডে কবে, তখন ওটা বলে দেবে। তোমার জন্মদিন কবে সেটাই বলছে, দিনটার কথা বলছে। তোমার মানে ডেট অফ বার্থ জিজ্ঞেস করেনি যে তোমার জন্মের তারিখ। তারপরে শুধু এটা বলে দিন যে 14 বা 15 বা 20 যা যেমন আছে ওই হিসাবে মাসটা মেনশন করে বলে দেবেন। 14 বা 20 বা 7th জানুয়ারি, যে যেমন পাই। আচ্ছা, হুইচ স্টেট ডু ইউ লিভ ইন, এটা মানে বলছে তুমি কোন রাজ্যে বাস করো। হুইচ স্টেট ডু ইউ লিভ ইন মানে স্টেট মানে এই রাজ্য, তুমি কোন রাজ্যতে বাস করো। আই লিভ ইন, আমাদের তো আপনাদের কোন রাজ্যে থাকে জানি না, ওই রাজ্য হিসাবে মেনশন করবে। আমরা তো এখন বেঙ্গলে আছি বলে তার জন্য ওয়েস্ট বেঙ্গল। আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি, তোমার কান্ট্রি। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি, the name of my country is India. What is the name of your country? The name of my country is India. কান্ট্রি মানেই দেশ, এখানে বাংলাতে সুন্দর করে লেখা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না, সঙ্গে বাংলাটাও দেওয়া আছে, বাংলা পড়বেন। আর অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন এখন চ্যানেলে এসেছি, আপনাদের সহযোগিতার দরকার। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি। আই এম এন ইন্ডিয়ান, আমি ভারতীয়। আচ্ছা, আমি একজন ভারতীয়। আর দেখেন, আপনাদের অসুবিধা হলে এটা আবার রিপিট করে আপনারা দেখতে পারেন, শুনতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, কমেন্ট করবেন। আমি এখানেই ভিডিওটি স্টপ করছি। আর হ্যাঁ,
অবশ্যই আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন রাখছি। নেক্সট আবার আমি আসবো, নেক্সট আবার আসবো আমি এই লেসন 2 নিয়ে। নমস্কার, আমি রাখছি।